আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, মাইক্রোসফট অফিস এক্সেলে ডেটা এন্ট্রি ফর্ম কেমনভাবে বানাবো। এই প্রসঙ্গে বলে রাখি, ডেটা এন্ট্রি ফর্ম দুরকমভাবে বানানো যেতে পারে। একটা, যেটা আজকে আমি দেখব, রেডিমেড ফর্ম, মানে এখানে আমাকে নিজেকে কোনো ডিজাইন করতে হবে না বা কোনো কোড লিখতে হবে না। আরেকটা করা যায় ভিবিএ এর সাহায্যে, অর্থাৎ ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন, এটার সাহায্যে করা যায়। সেখানে আমি নিজেই ডিজাইন করতে পারবো এবং বেশ সুন্দর ডিজাইন করা যায় এবং কোড লিখতে হয়, কোড লিখে কাজগুলো করতে হয়। তো আজকে যেটা দেখবো খুবই একটা সাধারণ কাজ, একটু দেখলেই সবাই পারবে, খুব ইজি কাজটা। আর পরে আমি দেখবো ভিবিএ নিয়ে কেমন ভাবে কাজ করা যায়, সেটা পরের ভিডিওতে দেব। তো আজকে দেখি কেমন ভাবে ডেটা এন্ট্রি ফর্ম সহজেই আমি বানাতে পারবো। তো এখানে আমি সিটের নামটাকে আগে আমি চেঞ্জ করে দিচ্ছি। সিটের নামটাকে করলাম ডেটা এন্ট্রি ফর্ম। এই প্রসঙ্গে বলে রাখি, আমি সিটের নাম কেমন ভাবে চেঞ্জ করব আর কেমন ভাবে নতুন সিট অ্যাড করব, সেই ভিডিওটাও আমার দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তো চেঞ্জ করলাম সিটের নামটা। এবার আমি কয়েকটা ফিল্ড অ্যাড করছি, এখানে যেমন রোল নম্বর, স্টুডেন্ট নেম, ক্লাস, এই তিনটে ফিল্ড আমি নিলাম। তো এইবার এখানে যে রেকর্ডগুলো অ্যাড করব, অর্থাৎ রোল নাম্বার, স্টুডেন্টের নাম, তাদের ক্লাস, সেটা আমি কিন্তু ফর্ম থেকে এন্ট্রি করব, এখানে নয়। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে অফিস বাটন আছে, অফিস বাটনে আসতে হবে। এখানে ক্লিক করার পর এক্সেল অপশনস, এক্সেল অপশনস, এখানে ক্লিক করার পর তারপর আমাকে আসতে হবে কাস্টমাইজ। কাস্টমাইজে ক্লিক করার পর এই যে এখানে আছে চুজ কমান্ডস ফ্রম, এখান থেকে আমাকে নিতে হবে। এখানে আছে পপুলার কমান্ডস, এটাকে চেঞ্জ করে আমাকে করতে হবে কমান্ডস নট ইন দ্য রিবন, এখানে ক্লিক করতে হবে কমান্ডস নট ইন দ্য রিবন। এখানে ক্লিক করার পর আসতে হবে ফর্ম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড, তারপর ওকে। এইবার কুইক অ্যাক্সেস টুলবার, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি ফর্মটা অ্যাড হয়েছে। তো আমাকে কি করতে হবে, এই যে তিনটে কলাম আছে, রোল নম্বর, স্টুডেন্ট নেম, ক্লাস, এই তিনটে কলামকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই ফর্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা মেসেজ পাবো, এই মেসেজটা ওকে করে দিলাম। রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ক্লাস, একটা ডেটা এন্ট্রি ফর্ম চলে এলো। তো এখানে রোল নাম্বার দিলাম R001, স্টুডেন্ট নেম সুমিত ঘোষ, ক্লাস, ক্লাস 9 দিলাম, এর নিউতে ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল R001 সুমিত ঘোষ 9। এবার রোল নাম্বার R002, স্টুডেন্ট নেম মিলি দত্ত, ক্লাস 10।
হলো। আবার নিউ, নতুন একটা রেকর্ড চলে এলো। এখানে আমি দিলাম R003 রিয়া দাস, ক্লাস 6, নিউ। এবার কোনো একটা নির্দিষ্ট রেকর্ডকে আমাকে সার্চ করতে হবে। সেটা সার্চ করে আমি ডিলিটও করতে পারি বা আপডেটও করতে পারি। আমি যদি ডিলিট করতে চাই, সার্চটা করবো কেমন ভাবে, ক্রাইটেরিয়াটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখে দিলাম, আর রোল নম্বর দিলাম R002, দেওয়ার পর ফাইন্ড প্রিভিয়াস, এখানে ক্লিক, চলে এলো মিলি দত্ত ক্লাস 10। আমি এখানে ডিলিটে ক্লিক করলাম, আমাকে এখানে একটা মেসেজ দিল, আমি এখানে ওকে করে দিলাম। তারপর এটা ক্লোজ করে দিলাম।